বাংলাদেশ ক্রিকেটে মুস্তাক আহমেদ যেন হেলির ধূমকেতু। বিশ্বকাপে কাজ করতে এসে আবার চলেও গেছেন। মাঝের সময়টায় ছাত্র রিশাদ হোসেনকে নিয়ে কাজ করেছেন, খুব কাছ থেকে দেখেছেন রিশাদের উন্নতি, শুধরে দিয়েছেন ভুলগুলোও। সব মিলিয়ে টাইগার লেগ স্পিনারকে নিয়ে সাবেক কোচের মূল্যায়ন কি জানিয়েছেন ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে। আমার মনে হয় সে বোঝে একজন ধারাবাহিক এবং ভালো লেগ স্পিনার হওয়ার জন্য কি করা দরকার। সে কেন বিশ্বকাপে ভালো করেছে, কারণ সে বুঝতে পেরেছে আউটকামের চেয়ে প্রসেস বেশি গুরুত্বপূর্ণ, এবং সে কারণেই রিশাদ তার বেসিক নিয়ে বেশি কাজ করেছে। নিজের প্রথম বিশ্বকাপেই আসার চেয়ে বেশি প্রত্যাশা মিটিয়েছেন রিশাদ হোসেন। সে সময় মুস্তাক রিশাদকে নিয়ে কিভাবে কাজ করেছেন জানিয়েছেন সে কথাও। হয়তো লক্ষ্য করেছেন আগে তার মাথা ডেলিভারির সময় ঝুঁকে যেত। আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি যে রিশাদের সামনের হাত এবং পিছনের পা যেন লক থাকে। আপনি ক্রিজে যত সময় ব্যয় করবেন আপনার শরীরের উপর আরও নিয়ন্ত্রণ রাখতে পারেন, এবং আমি মনে করি সেগুলো নিয়ে সে কাজ করছে। যদি কিছু রান দিয়েও থাকি তাতে কি, এরপরও আমি ম্যাচ উইনার হব, এই ধরনের মাইন্ডসেট থাকা উচিত। আমি তাকে বলেছিলাম রান নিয়ে চিন্তা করো না, যদি সোজা ছক্কাও খাও তাতেও আমি কিছু মনে করব না, যতক্ষণ না পর্যন্ত স্লিপে ভালো করছো। পাকিস্তানি কোচের বিশ্বাস, নিজের বোলিং ভেরিয়েশন নিয়ে রিশাদ ঠিকঠাক কাজ করতে পারলে একাই হতে পারেন ম্যাচ উইনার। যদি সে গুগলি, ফ্লিপার, রং অন এবং কিভাবে ক্রিজের ব্যবহার করতে পারে, ওয়াইড অফ দ্য ক্রিজ, মিডল অফ দ্য ক্রিজের ব্যবহার ঠিক করতে পারে, সে একাই ম্যাচ জেতাতে পারবে। যদিও দিন দুয়েক আগেই নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন লাল বলের জন্য রিশাদ এখনই পুরোপুরি প্রস্তুত না, তবে লাল বলের ক্রিকেটে শীর্ষকে দেখার ইচ্ছা পোষণ করেছেন সাবেক গুরু। ঘরোয়া লিগে রিশাদ যেন বেশি সুযোগ পান সেটাও নিশ্চিত করতে বলেছেন মুস্তাক আহমেদ। তানজিম ঐশী, অলরাউন্ডার।